এতদিন তো চুরি মারা জেমে যা করছো সব জায়গায় ধরা খাইছো। আজগো তোর চুরির সবচাইতে বড় পরীক্ষা। ওই যে দোকানটা দেখো, ওই যে পারো চুরি আনবি, দূর রিয়ালে যে কি দিয়ে কি খামু না খামু কোনো একটা টাহাও নাই। যদি তুই এটা সাকসেস করে আইতে পারো, আজীবন তুই আমার লাগ চুরি হতে পারবি, নাইলে তুই আমার সাইড পেশো আর থাকতে পারবি না। পারবি? হেই যা মুই তো খালি যামু আর আমু আর লই যাই করুম। হ যা নামবে। হ্যাঁ দেখো এটা কত? এটা এটা ভালো না মনে হয়। এটা কত আইডিয়া? ও তা এটা কত? ও এই, না পছন্দ হয় না, মাল পছন্দ হয় না, নেওয়া যাবে না, পছন্দ হয় না। খারা খারা এটা কি ঢুকাইছো? কই আমি কিছু নিয়ে হুদা নাই কই ভাই এটা ঢুকাইছো কা জোর না ঠিক আছে। এটা ধরেন আরে আল্লাহ, মাবুত খাইছে ধরা। খালার ফলাই কাউন্ট বাজাইছে, হিন্দি গেছে বীরের নান কয় উল্টাইবে। মুটি লাইবে দিই ভাই তোলা কার কেটাস আমার বাগনিয়া ঠিক আছে, আবার মোর যাইও গেছে। আরে কথা কান্দা 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 বাহ ওঠ আবার করবা আয় ভাই আন্দর দে দৌড় দে সোজা দৌড় দে একটা সোজা দৌড় দে হ্যালো গাইস, আমাদের এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই পেজটি ফলো করে সাথে থাকবেন, যাতে পরবর্তী যে কোনো আপডেটের ভিডিও পেতে আপনাদের সাহায্য হয়। ধন্যবাদ সবাইকে। এ পাউসার, তুই পাউসার হারামি পাউসার, তুই যদি আমার মামু না হইতি, আয় তোরে আমার লগেই রাখতাম না। তোর মতো পাজি কত বড় বজ্জাত সেই বাজারের মধ্যে একটা কাউ বোঝাইয়ে। আমি তো আল্লাহ না করতাম কোনো কায়দায় পলাই আইট পেয়েছি। আমি যদি না আইট পেতাম, ওরে মা গো, ওরে কেনু আমি তো দূর দিয়ে দেখছি যে তোর পেস্টেকটা কিলে লগে তুই 3 জাগি গেছো, বললে গেছো। ও মা গো, ওই মনে করলে আমার শ্বাস গুণ হয়ে যায়। তোরে আমার লগে রাখবো না, তোরে আমার লগে কোনো কায়দায় রাখা যাবে না। আজ পর্যন্ত যে জায়গায় আমি তোরে পাঠাইছি সেই জায়গায় তুই জাতকুলি যে খুয়াইয়াইছো, কেন খাইয়াইছো, যে কায়দা তুই ধরা খাইছো, তোরে আর আমি রাখবো না। যা সর। তে তুই ছাড়া মোর কেউ আছে? মুই যে হাইলে যামু হাইলে তো তোর কথা কম। মুই চুরি করে কেন খাইলো তোর কথা কম, কেন না খাইলো তোর কথা কম। তোর লগেই তো মুই থাই। তে তুই ছাড়া আর কেন নাম কম? ওরে বলো, তোরে বলো, এ বলো কেমনে আমার লগে আমি রাখমু? এই বলদামির কারণেই আমি তোরে আমার লগে রাহি না। শয়তানের বাচ্চা জানতে যা। আর আমি এ স্যার পাওসা, এ পাওসা মোরা গ্রামের মানুষ বলত আছে, অগো ধরে মারি ধরে খাইতে মনে এনে থাকলে মোরা কেন খাই। এতক্ষণে এই যে একটা কামের কাম কথা কইস, তুই বলো দইল এই কথাটা তোর কারেক্ট আছে। এই এলাকার মানুষ এমনি মগো চিনে লাইছে। আসলেও মোরা অন্য গ্রামে গেলে অন্য গ্রামের মানে মগো চিনবে না। ওই সব জায়গায় মনে করো ধান্দা কায়দা রকম করতে পার মন, তাহলে হেইটাই করি। ওঠ, এই সব জায়গায় শুনতে মাগো কামড় মারছে বলদটা। এই যে নাইলাম কোনো এখন পর্যন্ত একটা কাম হেবের গুছাইতে পারলাম না। কি খারাপ ধরে কোনো নেই কথা কস না, কি কয় হুনিল খারাইয়া। এই আমার এই যে ওয়ার্ডের মধ্যে 7, 8, 9 এই 3টে ওয়ার্ডের মধ্যে অধিকাংশ মানুষই গরিব। এটা তো ঠিক কথাই, ওরা তো জেলে সম্প্রদায় মাছ পোনা ধরে করে খায়। এখন যে সাহায্য আইছে এতে আমি তো বাঘে পোষাইতে পারি না। এটা কেমনি কি করতে পারি, এটা বুদ্ধি দিতে পারো আমারে? বুদ্ধি আছে আমনে যা পাইছেন সরকারের তহবিল দেয়া, এগুলো তো দেবেনি। 4 বছর মেয়র আনলেন, আপনার একটা নিজের দায়িত্ব আছে না। আমনে আমি নিজের গায়ে গুন্দেও কিছু দিয়ে দেন, হেলি তো গেল। এই একটা ভালো কথা তো কইছো তুমি। এই চিন্তাটা আমিও করছিলাম। তুই একটা কাজ কর, হলে কালকে সকাল উঠিয়া প্রত্যেকের লিস্ট আনবি। লিস্ট আনিয়ে ওই আগামী 25 দিন পরিষদে দেখা করতে কবি। এতে যদি আমার 10 লাখ গাড়ি দিয়ে পুরান লাগে, এটা আমি পুরাই দিব। ঘটনা
মামু পাইছি কি পেয়েছো? বলো তো বাচ্চা বলো সরে কথা কো জোতা দেই দিবি এখানে যে শুনলাম উনি যে কইছে এতে বোঝা কাম গোস এলাকার মানুষ হ্যাঁ সব গরিব এখানে টোপ দিলেই টোপ গেলবে এখন বুদ্ধি হাজাই তৈরি কি করা যায় তেন করবি কি? কোন কথাই বুদ্ধি কার শয়তানের বাচ্চা তুই আমার কে ঢুকাবি না এটা একটা ভালো কথা কইছেন আপনি, দায়িত্বটা আমার উপরেই থাক আর আমি এটার ব্যবস্থা নিমু অনে। শোনেন, আম্মের যাতে বদনাম না হয় এই দিক বিবেচনায় রাখিয়া আমি আমার নিজ দায়িত্বে সারাদিন অগলগে খেদমত করবো, এমনকি রাত্রেবেলায় যাই খেদমত করতে পারবো, কোনো সমস্যা নেই। ওরে বেটা তুই রাইতে ধরাও কা, রাইতে ধরাও কিরফিনে, তুই দিনে যাবি, রাইতে ধরার লাগবে কিরফিনে। না ওই কাম হতে হতে যদি রাইত হয়ে যায় জনগণের তো নৈরাশ করা যায়। না না, তোমার অত সালাহিতে কাম নাই, রাইতে দরকার নাই, তুমি দিনেই কর। আর ঠিক আছে আপনি যেটা কোন হেডে হইবেন, তা এখন কি যাইবেন পরিষদের দিকে যাইবেন? হয়তো পরিষদের দিকেই লো। তা আমরা গেলাম আমি টাকাটা জমা দিয়ে দিলাম 3 মাস পর পাইবি না মাল হ্যাঁ কই এখানে লোকজন আছেন এ আমরা কি সমস্যা তো বললাম টাক দেবই আমাগুলোকে শান্তি নেই। এবং আগে যাইবে আমনে আইবেরি না আমরা আইছি একটা সংস্থার দিয়ে আমাকে সংস্থার নাম হইছে ইউকে বাংলাদেশ আমরা এই গ্রামে গ্রামে ঘুরিয়ে যারা অসহায় আছে হ্যাগো আমরা 3000 টাকায় প্রায় 20,000 টাকার মাল দিতে আছি যেরকম ধরেন 5 কেজি ডাইল 15 কেজি লবণ আবার 6 কেজি চাউল আবার 9 কেজি তেল এই আবার একটা ছাগল এরকম বিভিন্ন জিনিস এ ভাই না হ্যাঁ কই তোমরা নাহাল তেলো তুমি 100 গ্রাম তারপরে চুপ থাও নাউল তেলও আছে 1000 বুঝছেন এখানে প্রায় 20,000 টাকার উপরে মালামাল আমি যদি ইন্টারেস্ট হন তাহলে 3,000 টাকা দেবেন এই জায়গায় জমা করিয়ে থুমু 3 মাস পর আমি এই মাল সামানা সব পাইবেন এইবার আরো সুবিধা আছে ধরেন আপনি যদি 10 জন মানুষ ঢুকান এই 10 জন মানুষ তো এই মাল কিনবে এই 10 জন মানুষ কিনলে তাহলে আমের রেভারে ঢুকছে হেলে আমি পাইবেন কি আমি এই 10 জনের উসিলে আমি একটা ছাগল পাইবেন কোনো কায়দায় যদি আমি 100 জন মানুষ ঢুকাইতে পারেন তাহলে আমি মধ্যবয়সী একটা গরু পাইবেন 100-র পর যদি আমি 200 ঢুকাইতে পারেন আপনি একটা বুড়ো গরু পাই যাবেন তাহলে দেখেন আমাকে পলিসিটা কি রকমের এমন এ গরুর বয়স কি হ্যার থেকে বেশি হবে না হ্যার বয়সী? চুপ থাক না, একটু সোজা পদের বুঝছেন এর লিগে বেশি কথা কয় বুঝতে লইলেন এখন আপনি কি আমাকে সংগঠনে ইন্টারেস্ট হইবেন এখন তো টাহা নাই, তবে আমাকে অফিসটা কমে বিয়েলে যাবো অনেক। আরে আমরা তো নতুন আইছি এখন আমরা অফিস এখন পর্যন্ত লই নেই অফিস লইতে আসি তা আমরা আসি আপাতত এক জায়গায় আপনি একটা কাম করেন আমার কার্ডটা রাখিয়ে দেন আমি বিয়েলে আমারে ফোন দিয়েন ঠিক আছে আচ্ছা গাড়িতে যাইবি না আইতে যাইবে তারপরে? ঠিক আছে ভাই গেলাম এ বন্নি নেন বুঝি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা একটা সংগঠন দিয়ে আইছি আমাকে সংগঠনের নাম হইছে ইউকে বাংলাদেশ হাইতে মুখের মুখি ঘটনা হইছে আমরা 3,000 টাকায় প্রায় 20,000 টাকার মাল দিই ও কোন 20,000 টাকার মাল হয় আমরা 5 কেজি ডাল 15 কেজি লবণ 9 কেজি তেল 60 কেজির 2 বস্তার চাউল হেই এরপরে মনে করেন 1000 নাহুল তেল হেগে ছাগল এই বেমালা জিনিস আমরা দিই কারণ আমি যদি নিতে ইচ্ছুক হন তাহলে 3,000 টাকা দেবেন আমি নামটা লেখবো 3 মাস পরে মাল সামানা পাইবেন চালু যা সামনে ঘরে আমার পেটে খিদে লাগবে আমার মামু ওরা একটু সোজা পদের বুঝছেন তা কি এখন দেওয়া লাগবে? হ্যাঁ এখন এটার সময় তো সীমিত সময়ের জন্য পুরোই গেল তো ঝামেলা আচ্ছা আমার বোনের একটু বলান দিলি দাঁড়ান আয়সা আয়সা কি হয়েছে দাদা বললাম তো এমন ওই মেহমান বুঝলো তুই একটা কাম হর তুই ঘরে যাইয়ে 3,000 টাকা লইয়ে মোর পকেটে আছে কে আর হেরা সমস্যা নাই লইয়ে আচ্ছা কারণ লইতেছি ও আরো তো আমার কই হয় নাই আরো অফার আছে ধরেন আপনি মালটা কিনছেন না আপনি 10 জনারে কিনাইছেন এই জায়গায় 10 জনারে কিনাইছেন হেললে আমি একটা ছাগল উপহার পাইব যদি কোনো কায়দায় 100 জনারে কিনাইতে পারেন তাহলে আমি একটা মধ্যবয়সী গরু পাইবেন
যদি 200 করাইতে পারেন তাহলে একটা বুড়া গরু হইবেন, ছাইমাই গরু। গরু আমনের বয়সী হইবে। এখন আমরা যেহেতু আমাকে প্রথম কাস্টমার, প্রথমবারই ঢুকছি, আমি গোটা দেখি একটা অফারের মধ্যে ঢুকাই দিতে পারিনি। চেষ্টা করবো বুঝছেন। আর ই করেন তাহলে ওই আমের বুইনে রে কালগো আমাকে দ্বারা পাঠাইন। আমরা ওই যে বাগান বাড়িটি আছে না, বাটা জঙ্গলে ওই বাগান বাড়িটার ওই জায়গায় আমরা থাই, ওইখানেই আমরা বিকেল বাইলে থাই, ওই জায়গায় আসরের টাইমে পাঠাই দিয়ে। ঠিক আছে? হবির পাড়াইন কালগুলো মশার কামড় খাইছিলাম। এমনু এ থাক, টাহা না লাগবে না, কাল বিয়েলে। রাইতের 12টা-1টা পর্যন্ত প্রত্যেক বাড়ি বাড়ি যাই এই যে মহিলাগুলো যে পুন এর কারণটা কি আমরা কইতে পারো? আপনার যে এই কইস কেটা আর ফোনছেন বেশ ভালো কথা, মিথ্যে হনেন নাই। আমি এখানে যাই, কিন্তু কি লেগে যাই এটা কি আমি এক ফিরো কি কম আপনারে কিছু কর নাই। আমি মহিলাকে দুঃখ কষ্ট চোখের পানি এগুলো সহ্য করতে পারি না। কি একটা দরদি জ্বালাই গেছে উনি দুঃখ কষ্ট সইতে পারে না। আচ্ছা মুই ওখানে যাই কি মোর কথা কই ওটা খারাপ যাও কই যা একটু উত্তর মাথায় আমি কি কামটা কি একটু কাম আছে। মেয়র সাহেব, আমি বিয়েল যাইতাম বুঝছেন, কথা যে আমি যে আমাকে এই 4 বছর যাবত যে রিলিফ সিলিপ দিতে আছেন না, এখন তুই যে বেড়া আইছে বেটারা আমাকে এই 4 বছরে যাতে আছে না হাতে 100 ওই হেরা হচ্ছে কি, হ্যাঁ একটা সমিতি আছে, এই সমিতি ভর্তি হইলি 3000 টাকা দিয়ে যদি ভর্তি হই 20,000 টাকার মাল দেবে। এখন এই মুই তো হারা গ্রামে মানুষ ভর্তি হারাইতেছে এই সমিতিতে বুঝছেন। এখন এই সবাই যদি মুই সমিতিতে ভর্তি হারাইতে তাহলে একাল মোর নাহান মানে মোর বয়সী একটা মোর একটা বলদ গরু দেবে। ওর কথা শুনছেন? ওই একটা বলত আর কেটা জানো বুঝাইছেও বলত বলদ বানাই দিস। এ বেটা তোর নাহান যদি একটা গরু দেয় আর সেই খবর এই মেয়র সব জানবে না, এটা কোনো কথা? এলাকার মধ্যে কি চলতে আছে আপনি জিনিসটা বুঝতে আছেন কিছু? তাই হ্যাঁ প্যান্ট শার্ট পরা টাইটুই পরা পুরো ফিটিং হ্যাঁ কি আমাকে লাগ মিথ্যে থাকবি? সব থাক, যা হইছে ও আমি দেখবো পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই এনে থাক, আমি একটু আই ওই মাইগুলো একটা হালই গেছি, আমি একটু কথা কই না, টাড়া লই যাই। হন তুই ছোট মানুষ, তুই পারবি না বুঝছো, মুই যাই। ওরে আমার বড় মানুষ রে, উনি যাইবে তার জোতা দিয়ে তুই ছোট না গেরা তুই থাক। কাজে জানি তুই ওদিকে চাবি না, আমার ওটা এদিকে চাবি না, তুই আইছিস। ওরে 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 গঙ্গালাল ফালাই কমে গেছে আহারে। কি ভালো দে রে, তোর কপালে নাই মনে হয় গঙ্গালাল ফালা, মোর কপালে আছে। খালি আমার কেন থুই যাও, ভালো জিনিসের খালি তুই মোর কেন থুই যাও। কি অবস্থা, কেমন আছো? ভালো আছে। আমি তুমি দেরি হচ্ছেন কা? মুই কতক্ষণ ধরে একটা হালুই খাড়াই রইছি। আরে রাহো, এত হলে ফুললো না। কেতে টাকা নেবেন না? টাকা পয়সা দিয়ে জীবনে কিরা কি হইতে পারছে কও দিই। আমার এত টাকা পয়সা, এই যে আমি এত বড় একটা অফিস চালাই, আমার তো এই বহির্বিশ্বে বহুত জায়গায় এরকম আমার অফিস আছে, টাকা পয়সা দিয়ে জীবনে কি হইবে? তো এই জায়গায় এটার উপরে একটা অফার আছে, এই অফারের মধ্যে তোমাকে আমি ঢুকাই দিব, তোমার দাদি আমি টাকা নিতে পারি। তোমার দেখলেই তোমার টাকার কথা ভুলিয়ে যাই মন চাই। আমি কেমনে তোমার দাদি টাকা নি? তোমার দাদি আমি টাকা নিব না, তুমি টাকাটা তোমার দ্বারে রাখো। তা আমি টাকা না নিলে মুই বাইরে যাই কি কমন? বাইরে যদি পরে খামার দেয়? তোমার ভাই জিগেল, হ্যাঁ আমি হের লগে যা কর কমন সবার দিদি টাকা নেওয়া যায়, তোমার দাদি ওই টাকা নিয়ে তুমি রাখো। কালকে যে কালে তুমি বাইরে এসো ঘর দিয়া গেলে দেখেই তো মোর মাথার উপরে মনে করো বাস ভাঙ্গে পড়ছে যে ওরে আল্লাহ, আসমানের পরি কুমিতে নামিয়ে এলে এখানে। তোমার হেইটি দেখে মোর ভালো লাগে গেছে। তোমার যে তুমি বেশি ভালোবাসা লাগে, তুমি তোমার ভালোবাসবা বুঝছি, তোমার কইতে শরম করে, এই করো তুমি
মোর নাম্বারটা লইয়ে যা। এবার না কি করছো? পারছো পারছো। ও কাম বাজাই হেলাইছি। তোর আগে করলাম মরে ফাটা, তুই পারবি না ছোট মানুষ, তুই কি দেখি করি যার ওখানে মাইক খেলাইছো। বলো। আরে মগের ফোন নাম্বার দিয়ে দিছি। মুদ্রা দিছো নাম্বার? হ্যাঁ ওর নাম্বার দেবে। বল গেছে পি মই ওর নাম্বার দেব। সত্যি সত্যি দুর্গা জানি কোন। তো মুই মন করছিলাম মাই দেখছো মোর লগে, হ্যাঁ দেখছো তোর লগে। ওর লগে দেখবে মোর নিজের লগে মই দেখি পাইনি দিছে মোর লগে গেছে পে মই। আর তোর চেহারা দিকে চাইছো? আট ধরিয়ে। ওদিকে ওদিকে চোখ দিবি না। হ্যালো হাই। আচ্ছা ঠিক আছে, কাল দেখা করবো, আজকে দেখা করতে হবে না, আমি একটু কাজে ব্যস্ত আছি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা যা আমার লগে এরকম যদি তুই হর হেল্প তোর আমার লগেই রাখবো না। আজকে আচ্ছা সব জায়গায় যাই কারবো যাওয়ার। এবারে মাম তুই খুলে যা, ওদিকে যাইয়ে দেখবি কেউ আইটাইনি, হেয়ে যাই দেখ, কেউ এদিকে আইলে আমাকে ইশারা দিবি। ভাই না মুই তো তাই একটা জোতা দিয়ে ফিডিয়াম করে মাথা দিয়ে জোতা দিয়ে জান দিয়ে হারামি দিয়ে উনি তুই পড়ি দিয়ে কেউ যেন এদিকে নাই। তুমি কিছু মনে হইল না, ওই উনি একটু সোজা সোজা পদের তো, হেলে গরু মার ওনার খালি সবসময় গালকে মার উঠে রাহা লাগে। উনি কি সবসময় আমার লাগে এরকম থায়? বই যে হ্যাঁ যাই হেনি সামনে যাই বইতে সোজা মানু না। আগতে গেলে লেটনের সামনে থায়। হয় হয় তুমি ওরা লইয়া ই করো না, শোনো তোমার তুমি একসের ভালোবাসি, হ্যাঁ তো তুমি এই দিন এই কয়দিনই পাইছো পাইছো না, শোনো তোমার মই শিগগিরই বিয়ে হরমু। হাসছইও? হায় শিগগিরই বিয়ে হরমু, মোর এদিকের কাম তো সব পেরাই গুছানো হয়ে গেছে, অল্প কিছু কাম আছে, এই ফিরে আমি তোমার বিয়ে হরমু। তোমার বাড়ির প্রস্তাব দিলে যদি রাজি না হয় হেলে কি হবে, মোর পলাই যাইতে পারবা না? পারবা? তুমি না কইও না, তোমার আত্মই দিয়ে ধরছি, না কইও না, হেলে শেষ হয়ে যাও। তোমার চেহারার দিকে চাইলেই ওর কলজেটার মধ্যে কাল পার মারে, খালি এই রুমরিয়ে ধরে। দেখ হয় দেই গোপের মধ্যে বইয়ে গোলমার করা হরে কি যাই গোঠাসটে বাড়ি দিব নাই রাখ, তুই কোনো কথা কইস না, ব্যাপারটা একটু বুঝছিল। জানবি ল সামনে ল আস্তে আস্তে। আচ্ছা যাও তাই। আলহামদুলিল্লাহ, চেহারা আল্লাহ ভালো লাগে। এই এই তোমরা নিজের আয়সা, তোমার কাম কি এনে? কাকু মুই ওই হ্যারে টাহারে চাইছিলাম, মুই যাইতাম। আর তুমি? আমি ওই সংস্থায় কাজ করি, আমার সংস্থার নাম হইলে ইউকে বাংলাদেশ। আসলে তোমার সংস্থার কাজটা কি? আমাকে সংস্থার কাজ হইলে গরিব দুঃখী মেহনতি যারা মানুষ আছে গ্রামে অসহায়, এগো আমাকে সংস্থার দিয়ে সহায়তা করা হইবে, এই জন্য আমার এই সংস্থার প্রধান আমার এই গ্রামে পাঠাইছে। হ্যাঁ ঠিক আছে, ভালো তো, চালাই যাও, কোনো সহযোগিতা লাগলে আমারে বললো। আর তাছাড়া আমার পিএস আছে, একে বললেও হইবে, রাইতে বাসায় যাইতে পারবে, সমস্যা নাই। কি কইলেন রাইতে বেটাক বাড়ি যাইলাম তার বেড়া এ ভাই না এ তোর মুহ তুই মারছে রে। শয়তানের বাচ্চা, তুই আল্লি কমে আয়, তুই হানে পলাইতে হন মারাইছো, তুই একুল মেয়রে আল্লি কেমনে? ওখান যাইতে রে নাই, একুল দিয়েছি আমি তো একুল খেয়ে রয়েছি, ওকুল তো মানুষ হয়েছে, দোষ কি মোর? তোর একটা সাফসাফ গেলাম আকালে গুছিয়ে, শয়তানের বাচ্চা শয়তান। এই যে তুই যদি ওদিকে ভালো খেয়াল রাখতি হেলে মানুষগুলো আইতে পারতে। হন 5-6 লাখ টাকা অলরেডি উড়েই হেলাইছি, এখানে আর কয়েকদিন আসি, তুই যদি এই এর মধ্যে কোনো কায়দায় কাউর বাজাও তোরে আমি খুন করে গেলাম, তোরে এখান থেকে আর আমি বাড়ি নিমই না। হ্যাঁ ঠিকই কইছো। ঠিকই কর সব জায়গায় যাই কার, সব জায়গায় যাই কার। কে ওখানে? দরজা খোলা আছে, আসেন। ও তুমি? আসো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার অপেক্ষায় ছিলাম এতক্ষণ। আর শোনো, আমি গঞ্জ থেকে ফেরার সময় তোমার বোনের নাম জানি কি, আয়শা। আয়শা তো দেখলাম তোমাদের ওই এনজিওর যে লোক না সমিতির কি লোক, ওনার পাশে বসিয়ে একসাথে বসিয়া কি ঘাসাঘাসি করে কথাবার্তা বলে, বিষয়টা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তো ব্যাপারটা একটু করে দেখো। হ্যাঁ
আর ওই ইসে তোমাদের সমিতির কি খবর? ত্রাণ বেরান কি দেবা টেবা শীঘ্র? আলহামদুলিল্লাহ ভালো। আমি প্রায় এককালে 175 লোকের নাম আমি ওই জায়গায় লিস্ট করি ওই জায়গায় ভর্তি করাইছি। এখন উনি কইছে যে খুব তাড়াতাড়ি নাকি আমাকে ত্রাণ লইয়া আইবে। শোনো, তোমাদের জনপ্রতিনিধি আমি, তোমাদের ভালো মন্দ দেখার দায়িত্বটাও কিন্তু আমার। তো আমার সারাই তোমরা যখন এতদূর পর্যন্ত আউগেইছো, ঠিক আছে, বুঝে শুনে একটু আউগেইও। আচ্ছা, এবার আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন কেমনটা লাগে? এই এক কাম সব ওই মেয়রে করছে, হয় উনি ছাড়া কেউ করতে পারে না। তোমার ভাই কি এখন মগু দুইজনের বিরুদ্ধে? তা উল্টা না তাই কি, হে তো মোরে বেমালা খামার খামার দিছে, হেইবার কইছে যে ফের যদি ঘর দেনাম হেল ঠ্যাং ঠং বাইন দিয়া বয় থুম করে আর একখানে বিয়ে ঠিক করে মোর। এখন এক কেমনটা লাগে এক কও দি, একটা কাম করি কি মোরা দুজন পলাই যাবো গিয়া, হ্যাঁ আবার যাওয়াই ওই বিয়ে। পলাই যাও? তুমি না কইও না, তুমি না কইও না, তোমার না ভাই মই মরিয়ে যাবো, তুমি কোনো কায়দাই না কইও না। তুমি যদি না কও হেলে হেলে মুই বাঁচবো, তোমার ছাড়া মুই বাঁচবো। হয় কও, হয় কও, হয় কও। আচ্ছা হ্যাঁ যাবো অনেক, কারণ হেডা ছাড়া তার কোনো উপায় নাই। আচ্ছা ঠিক আছে, তাই হেলে তুমি জামা কাপড় গুছাইয়া মোর দ্বারা আই ফুরু, হেবের যাওয়ার হুর মন যেদিক যাই যা মন। আচ্ছা তার ম্যান কাম হলে এহিন কাল যাইবেন একটা চোরের মতো একটা যাবেন, চুপচাপ কেউ যেন না দেয়, ঠিক আছে? আমি একা যান হেইবার মুই যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হলে আই ফুরু। আচ্ছা যান। কোন দেখি যাইয়ে পড়বে আবার। তোর 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 এখন দাও, এখন দাও। মুরব্বীর আসতে ছয় দেখো নাই, লাভ দিয়ে খালি ওড়ো। যাই হোক, যা করার করছো। আর এই তোমার ওই গুঞ্জে আয়সা ওইলে ছোট মানুষ, ওর বয়স হয় নাই, ও বাড়ি যাইয়ে মাইর দৌড় করিও না, বুঝেই শুনেই রাখো। মুই সন্ধ্যার পর যাইয়া সোবানের বন্ধের যদি একটু বুঝাই শুনেই কই, তাহলে বিষয়টা ভালো। তোমার রাইতে ওখানে যাওয়া লাগবে না বাবু, তোমার ওই চালাহিতে কাম নাই। এই ডাকি এই কেনু খেলে মামরা আর রাইতে যাইবে কানা হালা ফেলায় বুঝাইতে বুঝাইতে মই যাবো খোলাইস গো। আমার টাহাদত কন আর আমার বুইনের ইজ্জত লইয়া সিনেমিনি খেলা শুরু আছে না, ওরে মার্ডার বানাবি মার্ডার। তুই যদি সালিশি পারো তাহলে তুই কর, আমি মেয়রের বলা স্কুলে গিয়া স্যার আমি কিছু কর। তোমাগো লোভটা অতি খুব বেশি। তোমাগো কি আমি সাহায্য কম করছি এবার কও? হ্যাঁ, কোন আইন কম দিছি? এই এরপর তোমরা আবার যাও এইসব এনজিও কোন সংস্থা মগস্থা খুলছে, এই এর পিছনে তোমরা দৌড়াও। কারণটা কি কইতে পারো? অতি লোভ করা ভালো না। অতি লোভে তাঁতি নষ্ট হয়। আচ্ছা আমি ঠিক আছে যাইতে, আর আমি টাকা পয়সার ব্যাপারটা আমি দেখকেন। আরে বেটা হয় দেখবো মানে যা। আরে বেটা, ও ব্যাপার আমি দেখবো না, আমি ওসিরে ফোন করছি, ওসি আইতে আছে, ও ধরিলেই যাইবে না এখন। ঠিক আছে হাই। এই তোরা আগে ধরে রাখবি, তোরা আগে ধরে রাখবি। ওসি স্যার আইতেছে, পুলিশ পাঠাই দিলেই ওকে দিয়ে দিবি। বলো